বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পর আমার হাতে চলে এসেছে নার্জো 10 রিয়েলমি নার্জো 10। আমাদের বাংলায় একটি প্রবাদ আছে যে সব চকচকে বস্তু সোনা নয়, আর সেই প্রবাদটি আমার মনে হয় এই ফোনটির সাথে একদম মিলে যায়, কারণ এর মধ্যে কিছু ভালো দিক রয়েছে কিছু খারাপ দিক। সব কিছু বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে। তার আগে আমি সৈকত টেক প্রজেক্ট চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ আপনাদের উপস্থিতি আমার এই চ্যানেলে অত্যন্ত প্রয়োজনীয়। রিয়েলমি নার্জো 10 নাম্বার ওয়ান কোয়ালিটি স্মার্টফোন ব্র্যান্ড। একটি ছোট্ট লোগো দেখছি, বক্সের পেছনে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, যেখানে মেনশন করা হয়েছে 48 মেগাপিক্সেল এআই কোয়াড ক্যামেরা, হিলিও G80 প্রসেসর, 5000 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জারেরও উল্লেখ রয়েছে। আর ফোনটি রয়েছে আমার কাছে দ্যাট হোয়াইট কালারে, অর্থাৎ সাদা কালারে। বক্স ওপেন করলেই চোখে পড়ে আরও একটি ছোট্ট বক্স, কিছু পেনপত্র আর একটি কেস। বন্ধুরা এবার ফোনটি হাতে নেওয়া যাক। বেশ মিষ্টি আর নতুনত্বে ভরা রিয়েলমি নারাজ না হো অর্থাৎ নার্জো 10 রয়েছে হোয়াইট কালারে, বেশ আকর্ষণীয় কালার যা আপনাকে সত্যি মুগ্ধ করবে। আর রয়েছে টাইপ সি কেবল এবং আপনি একটি 18 ওয়াটের ফাস্ট চার্জারও পেয়ে যাবেন বক্সের মধ্যে। বন্ধুরা এবার ফোনটি সম্পর্কে আমরা আরও কিছু বিষয় দেখব, যেখানে ফোনটির বিষয়ে আমার কিছু বলার রয়েছে, যা যেহেতু ফোনটির দাম রাখা হয়েছে 11,999 টাকায়, সেখানে কিছু কিছু জায়গায় আমি হতাশ হয়েছি। প্রথমত বন্ধুরা ফোনটির ডিসপ্লে, একটি বড় ডিসপ্লে দেওয়া হয়েছে, 6.5 ইঞ্চির একটি বড় ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে আপনি মিনি ওয়াটার ড্রপ নচও পেয়ে যাবেন। তবে রেজুলেশন এখানে দেওয়া হয়েছে 1600x720 পিক্সেল, অর্থাৎ HD+ রেজুলেশন দেওয়া হয়েছে, যা সত্যি আপনাকে কিন্তু হতাশ করবে, প্রথম কারণ। দ্বিতীয়ত এখানে কোনো ওয়াইড ওয়াইন এলনের সাপোর্ট আপনি পাবেন না, অর্থাৎ নেটফ্লিক্স এবং অ্যামাজনে আপনি ফুল এইচডিতে কোনো ভিডিও প্লে করতে পারবেন না, অর্থাৎ এখানে সাপোর্ট হিসাবে দেওয়া হচ্ছে ওয়াইড ওয়াইন L3 সাপোর্ট আপনি পাচ্ছেন। এটাও আমার খুব খারাপ লেগেছে। ফোনটির চারিদিক লক্ষ্য করার পর আমি কোথাও নোটিফিকেশান লাইটের সুবিধা পেলাম না, অর্থাৎ নোটিফিকেশান লাইট খুঁজে পেলাম না, যা এখনকার দিনের সত্যি অত্যন্ত প্রয়োজনীয়, বিশেষত আমার তো অত্যন্ত প্রয়োজনে লাগে। ফোনটি আমার কাছে রয়েছে 4GB এবং 128GB র্যাম রম ভেরিয়েন্টে। দুঃখের বিষয় স্টোরেজ টাইপ হিসেবে এখানে দেওয়া হয়েছে eMMC এর সাপোর্ট, অর্থাৎ UFS 2.1 স্টোরেজ স্পিডও দেওয়া হয়নি। চারটি কারণ সত্যি আমার একদমই আমাকে হতাশ করেছে। বাকি সব কিছুই আমার বেশ মোটামুটি ভালোই লেগেছে। এখানে 5000 mAh ব্যাটারি আপনি পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়া বন্ধুরা ফোনে যে প্রসেসর দেওয়া হয়েছে, অর্থাৎ মিডিয়াটেকের হিলিও G80 প্রসেসর দেওয়া হচ্ছে, যেটা 12 ন্যানোমিটার টেকনোলজিতে একটি তৈরি প্রসেসর, যেখানে আপনি পাবজি খেলুন বা পাবজির মতো গেম খেলুন, মাল্টিটাস্কিং করুন, আপনাকে কোনো রকমভাবে হতাশ হতে হবে না। এখানে আপনি খুব সুন্দর স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এছাড়া ফোনটিতে রয়েছে 4টি ক্যামেরা ব্যাক সাইডে, যেখানে 48 মেগাপিক্সেল থাকছে প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা আপনি পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা, সঙ্গে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। ফ্রন্টে ওয়াটার ড্রপ নচের মধ্যে, অর্থাৎ ফ্রন্ট সেলফি ক্যামেরা হিসেবে আপনি পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা সত্যি আপনাকে রিয়েলের চেয়ে সুন্দর করে দেবে। এছাড়া ডেডিকেটেড সিম স্লট থাকছে ফোনটিতে, যেখানে 2টি সিম কার্ড ও একটি মেমোরি কার্ডও আপনি ইউজ করতে পারবেন, যা সত্যি খুব ভালো একটা দিক বলতে পারেন। এছাড়া বন্ধুরা ফোনে অবশ্যই ব্লুটুথ 5.0 ওয়াইফাই কলিংয়ের মতো সুবিধা আপনি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, ক্যামেরা সেকশনে কতটা অপটিমাইজেশন করা হয়েছে ক্যামেরাতে, সেটা দেখার বিষয় রয়েছে। যতক্ষণ না ক্যামেরাকে রিভিউ করা হয়েছে ততক্ষণ এ ব্যাপারে বলা অত্যন্ত মুশকিল যে রিয়েলমি নার্জো 10 যে ক্যামেরা দেওয়া হয়েছে সেটা কতটা অপটিমাইজেশন আছে বা কতটা ভালো ক্যামেরা। তো বন্ধুরা এই ছিল রিয়েলমি নার্জো 10 একটি ছোট্ট রিভিউ বা আনবক্সিং আপনারা বলতে পারেন। আমার ওপিনিয়ন হচ্ছে যে 11,999 টাকা প্রাইস পয়েন্টে, যেখানে আমরা ফুল এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাই অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডের তরফ থেকে, সেখানে রিয়েলমি নার্জো 10 আপনারা এখানে HD+ রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন। সবচাইতে বড় কথা বন্ধুরা, এখানে eMMC স্টোরেজ টাইপ পাচ্ছেন, যেখানে UFS 2.1 স্টোরেজ টাইপও দেওয়া হয়নি। আর এখানে আপনি LPDDR4X র্যাম পাচ্ছেন ঠিকই, কিন্তু আপনি এখানে পাচ্ছেন না ওয়াইড ওয়াইন এলনের সাপোর্ট। তাহলে এই 12,000 টাকার প্রাইস পয়েন্টে এত কিছু আমরা পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে রিয়েলমি নার্জো 10 একটা ভালো অপশান হবে আপনাদের কাছে। তো আমার মনে হয় আপনাদের রিয়েলমি নার্জো 10 তরফ থেকে আরও আদার্স ব্র্যান্ড আছে যারা অনেক ভালো ভালো কাজ করছে, এবং আমি চাইবো যে আমি রিয়েলমি নার্জো 10কে আপনাদের জন্য রিকমেন্ড করছি না। তো আজকের এই ছোট্ট ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। আশা করি ভালো আছেন।